হয়ে গেল বন্ধুরা, একেবারে যে ভয়টা ছিল সেই ভয়টা সত্যি হয়ে গেল। 2008 সালের পর এই দ্বিতীয়বারের মতো আরসিবির দল আমাদেরই ঘরের মাঠে, যেখানে চেন্নাইয়ের ঘরের মাঠে মুম্বাইয়ের মতো শক্তিশালী দল হারাতে পারে না, সেখানে আরসিবির মতো একটা দল আমাদের ঘরের মাঠে ঢুকে একেবারে আমাদেরকে দিয়ে চলে গেল, বাজিয়ে দিয়ে চলে গেল বন্ধুরা। না কি বলবো, আজকে কিছু কথা বলতে চাই আমাদের ম্যানেজমেন্টের, আমাদের টিমের প্রতি, টিমের মহান মহান খেলোয়াড়দের প্রতি, যে তারা এই টিমে কী করছে, তাদের কাজটা কী, তাদের ভূমিকাটা কী। দেখো, অকশনের সময় এমনি আমরা গালাগালি দিয়ে আমরা থার্ড ক্লাস প্লেয়ার অলমোস্ট কিনি, যেটা দেখলে সত্যিই প্রত্যেকটা চেন্নাই ফ্যান গালাগালি দেয় যে অকশনে কাকে কাকে প্লেয়ার নেয়। দেখো, এই টিমে রাহুল ত্রিপাঠীর কাজটা কি ওপেনিংয়ে, এই টিমে দীপক হুড্ডার কাজটা কি 4 নম্বরে, এই টিমে 5 নম্বরে সাম কারান কেন ব্যাটিং করতে আসবে। যে আমাদের ঋতুরাজ গায়কোয়াড় বিগত 5 বছর ধরে ওপেনিংয়ে ভালো করছে, সেই ওপেনিং পজিশনটা তাকে আমি ওয়ান ডাউনে কেন লাগিয়ে রাহুল ত্রিপাঠীকে দেবো। 5 রানে আউট হলো তো, প্রথম ম্যাচেও ডাব্বা মেরেছিল, সেই রাহুল ত্রিপাঠীকে কেন আমি ওপেনিং করাবো। ঋতুরাজ গায়কোয়াড়কে কেন আমি ওয়ান ডাউনে লাভে তার ফর্মটা খারাপ করব। দীপক হুড্ডার কাজটা কি ভাই। আজকে তো দীপক হুড্ডা তো এমনি রাজত পাটিদারের একটা ইজি ক্যাচ, যে রাজত পাটিদার 17 রান করে আউট হয়ে যায়, তার একটা ক্যাচ মিস করে তো এমনি ম্যাচ ওখানেই শেষ করে দিয়েছিল ভাই অলমোস্ট। সেই প্লেয়ার আবার ব্যাটিং করতে এসে 9টা বল খেলে 4টে রান করে, 9টা বল নষ্ট করে, বলই দেখতে পাচ্ছিল না এই দীপক হুড্ডা। রাহুল ত্রিপাঠী সেও কিন্তু ক্যাচ মিস করেছিল আজকে। রাহুল ত্রিপাঠী, দীপক হুড্ডা, সাম কারানকে আমি 5-এ কেন লাবো ভাই। আমি শিবম দুবের জায়গাটা আমি সাম কারানকে কেন দেবো। যে সাম কারান বাজে ফর্মের কারণে ইংল্যান্ড দল থেকে বাদ পড়ে, সেই সাম কারানকে আমি প্রথমে আমার দলে নিলাম, নিয়ে বোলিং করে যে 19 নম্বর ওভারে প্রথম ইনিংসে 19 নম্বর ওভারে পাথিরানা 1 রান দিয়ে চলে গেল, 1 রান দিয়ে। আর 20 নম্বর ওভারে সে সাম কারান 3টে 6 খায় টিম ডেভিডের। যেখানে বন্ধুরা আরসিবির দল 160 রান 170 রানের মধ্যেও গটিয়ে যায়, সেই টিম কিকিরি এত রান 190+ রান করতে পারে। যে টিমটার মানে ভাবছিলাম 160-70-এর মধ্যে আটকে দেবো, সেই টিম কী করে এত রান করে, 196-97 রান করে। কাজটা কি, সাম কারানের কাজটা কি, টিমে ভূমিকাটা কি। আজকে ম্যাচটা হারালো তো। আমরা পাওয়ার প্লেতে রান করছি 30, আমরা প্রথম 10 ওভারে রান করছি 4 উইকেটে 65, আমাদের 12 ওভারের মধ্যে রান রেট চলে যায় 15 করে। আমাদের এই টিমে বন্ধুরা মনে হচ্ছে এই টিমে মানে বলিংয়ে নূর আহমেদ একা খেলছে আর ব্যাটিংয়ে রাচিন রবীন্দ্র শেষ পর্যন্ত লড়ছে। মানে তারা কি ঠেকা নিয়ে রেখেছে নাকি, তারা দুটো প্লেয়ার বলিং করলে নূর আহমেদ উইকেট পাচ্ছে, আজকে 3 উইকেট পেয়েছে, বাদবাকি বোলাররা কী করেছে। আজকে ব্যাটিংয়ে রাচিন রবীন্দ্র শেষ পর্যন্ত মানে সর্বস্বটা চেষ্টা করেছে। 12 ওভারের পরে যখন 15 করে রান রেট, সে তো আউট হবেই ভাই। 15 করে রান রেটে যাবে কিসের জন্য। মানে এই টিমটা একেবারে নেস্তানাবুদ, এই টিমটার অবস্থা খারাপ। আমি ভাবছিলাম সেমিফাইনাল পৌঁছবে, কিন্তু এই টিম সেমিফাইনাল কি দূরের কথা বন্ধুরা, গ্রুপ স্টেজে পৌঁছায় কি সন্দেহ। মানে এত বাজে পারফরমেন্স আমাদের। ধোনি 43 বছর বয়স এসে ধোনি 0.12 সেকেন্ডে স্টাম্পিং করে, সেখানে আমাদের ইয়ং খেলোয়াড়রা 3টে ক্যাচ মিস করে রাজত পাটিদারের, যে রাজত পাটিদার 50 করে চলে যায়। 3টে ক্যাচ মিস, ফিল্ডিং মিস, মানে যাতাই অবস্থা। আরসিবির কাছে হেরে গেল বন্ধুরা, লজ্জা। এই চেন্নাই টিম কিন্তু এমন পারফরমেন্স করলে বেশি দূরে যাবে না। কি বাজে পারফরমেন্স, ক্যাচ মিস, ফিল্ডিংয়ে। মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে শেখ ভাই, 43 বছর এই বুড়োটা কি করছে। ইজি জেতা ম্যাচ একটা মনে করলাম জিতবো, কিন্তু সেই আরসিবির কাছে 17 বছর পর হারলো নিজেদের ঘরের মাঠে। অ্যাজ এ চেন্নাই ফ্যান হিসেবে আজকে লজ্জা লাগছে যে এই দীপক হুড্ডা, এই সাম কারান, এই রাহুল ত্রিপাঠীদের কাজটা কি আমাদের টিমের ভেতরে। বেশি দূর যাবে না কিন্তু বন্ধুরা এমন বাজে পারফরমেন্স করলে।